জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা হয় 200 নম্বরে, যার মধ্যে 100 নম্বর আসে কিন্তু তোমার এসএসসি থেকে এবং এইচএসসি থেকে। এই 200 নম্বর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, সর্বমোট 200 নম্বর। একজন টিচার বা একজন কলেজ কর্তৃপক্ষ তুমি যেখানে আবেদন করেছো তারা যখন তোমার রেজাল্ট দেখতে পারবে তারা কিন্তু 200 নম্বর রেজাল্ট দেখতে পারবে। একটা হচ্ছে পরীক্ষার 100 নম্বর, আর একটা হচ্ছে তোমাকে জিপিএ থেকে আসবে। তো জিপিএ যে 100 নম্বর, আজকে আমাদের ডিসকাশন হবে যে এই 100 নম্বরে তুমি কত নম্বর পেয়েছো, ঠিক আছে। এবং এইখানে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু 35-এ পাস। সো ওইটা একটা আলাদা ফ্যাক্ট, ওইটা একটা আলাদা আলোচনা, ওদিকে আমরা যাবোই না। আমরা আজকে কথা বলবো যে এসএসসি থেকে যে 40% নিবে এবং এইচএসসি থেকে যে 60% নিবে, এটা কিভাবে তারা মূল্যায়ন করছে। খেয়াল করো, তোমার আজকে জিপিএ কত আছে সেটা তুমি তোমার নিজেই ক্যালকুলেট করতে পারবে, এবং আমি আশা করি তোমার কমেন্টে তোমরা জানাবা তোমার এই 100তে কত নাম্বার আসে। আমি আশা করি তোমাদের মোটামুটি 60-70 প্লাস আসবে। যদি 70-80 প্লাস থাকে, 100-তে 100 থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ ফাটাই ফেলতে পারবো, যদি একটু ভর্তি পরীক্ষা ভালো করতে পারো। মূল টপিকে যাবো তার আগে বলছি, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে না, করে রাখো নিয়মিত ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে, কারণ ভর্তি কিন্তু আরও প্রায় দীর্ঘমেয়াদী অনেক দিন চলবে, সব তথ্যগুলো দিব। তার সাথে তোমরা যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে এখনো জয়েন হও না, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। আমি জানিয়ে রাখতে চাই এই শীটগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের এমসিকিউ কমন পড়বে, 80+ কমন পড়বে। তার সাথে আমরা কিন্তু অনলাইন এক্সাম নিচ্ছি এপ্রিলের 2 তারিখ থেকে একদম পরীক্ষা পর্যন্ত আমরা এক্সাম নিতে থাকবো, অনলাইন এক্সাম। সেগুলো দিবা, নিজের প্রস্তুতি আরও যাচাই বাছাই করে নিবা, এবং এইগুলো দিয়ে পরীক্ষাগুলো দিয়ে এমসিকিউগুলো পড়ে যদি তুমি পরীক্ষা কেন্দ্রে যাও, আমার মনে হয় যে তোমার খুব খারাপ রেজাল্ট করবে, অনেক ভালো রেজাল্ট করবা। আর মোটামুটি কায়দায় এখন অনেক ভালো সময় আছে, প্রতিদিন 200-300 এমসিকিউ পড়ো, 300 বা 400 এমসিকিউ পড়ো দৈনিক। দেখবা যে 20 দিনের মধ্যে 400 এমসিকিউ পড়লে 8000 এমসিকিউ হয়। যদি 30 দিন পড়ো তাহলে 12000 এমসিকিউ, 400 এমসিকিউ পড়লে, প্রতিদিন 400 পড়লে মানে বুঝো 12000 এমসিকিউ পড়ে যদি পরীক্ষা কেন্দ্রে যাও আর লাগে, তো 20 দিন বা 1 মাস তো মিনিমাম সময় পাবা। আজকে ভিডিও করছি আমি 31 তারিখ বা 1 তারিখে, এখনও পরীক্ষা ডেট অ্যানাউন্স করে নাই। তো চলো এবার কথা বলি যে জিপিএ ব্যাপারটা কীভাবে ক্যালকুলেট করবে। তো আমরা একটু জেনেছি যে এসএসসি থেকে তোমাদের 40% আর এইচএসসি থেকে 70% পর্যন্ত 60% নিবে। তো আমি গেস করতেছি তোমাদের রেজাল্ট, আমি একটা ধরে নেওয়া যে আমি জিপিএ 5 ধরলাম, জিপিএ 5 ধরলে তো দুইটাই তোমার 100 পাইয়ে যাচ্ছ তুমি। তো আমি আর জিপিএ 5 কাউন্ট করলাম না, আমি একটা র্যান্ডম সংখ্যা নিলাম, ধরে নাও যে আমি ধরলাম এখানে ইসিতে 4.5, ওকে। আর তোমার এসএসসিতে আমি ধরে নিলাম যে 4.80, এরকম একটা রেজাল্ট ধরলাম, ওকে। এটাকে যদি আমরা এবার নাম্বারে কাউন্ট করি 40 এবং 60% নেই, দেন আমরা কি করব, এই যে জিপিএটা আছে এই জিপিএটাকে আমরা 40% করে দেন 20 দিয়ে আমরা এটাকে গুণ দিব। ক্যালকুলেটরে যাই আমরা কত বললাম, 4.5। 4.5কে আমরা প্রথমে কি করব, আমরা এখানে পার্সেন্টেজ করব 40%, ওকে। দেন আমরা এটাকে আমরা হচ্ছে যে 40% করলাম, দেন আমরা এটাকে গুণ দিব 20 দিয়ে, ওকে। কারণ এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি 20 দিয়ে আমরা গুণ দিচ্ছি, কারণ এটা যে ফলাফল আসবে, ওকে। বাচ্চারা আমরা ফলাফলটাকে বেরও করে নিতে পারি, ওকে। আমরা আগে একটা কাজ করে আমরা ফলাফলটা বের করে নিই। সো আমার কত আসছে, 1.8 আসছে। তা আমি এখানে কি দিচ্ছি, আমি এখানে 1.8 দিচ্ছি, 1.8। দেন 1.8কে আমরা যদি 20 করি, ঠিক আছে, 20, তাহলে আমার কত আসে দেখো, আমার আসে 36। তার মানে আমি এখানে পাইছি কত, 36 পাইছি। আবার সেমভাবে যদি আমি এইচএসসিটা দেখি, এইচএসসি আসছে 4.80, দেন আমি এটাকে 4.80 এখানে আমি কপি করে বসিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। দেন 4.80 যদি আমি 60% দেই, কত আসে, 2.88, ওকে। 2.8 আমরা যদি এখানে লিখে দিই 2.88, দেন আমরা এটাকে 20 দিয়ে আমরা মাল্টিপ্লাই যদি করি 20, কত আসে আমাদের এখানে 57.6 আসে। তো আমরা এখানে লিখে দিলাম 57.6। টোটাল এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে যে আমাদের নাম্বার, এবং এটা যদি আমি এখন যোগ করে দেই, এটার সাথে আমরা যোগ করি 36, তাহলে আমি টোটাল 100-র মধ্যে আমি পাচ্ছি কত, 93.6, মানে 93 মার্ক আমি পাচ্ছি টোটাল।
93.6 পাচ্ছি। সো আমার এসএসসিতে আমার 4.50 হলো, এসএসসিতে মূলত আমার এখানে যেহেতু পার্সেন্টেজ কম 40%, তাই রেজাল্ট আমার মোটামুটি একটা ভালো রেজাল্ট আসছে। ঠিক এইরকমভাবে আমরা জিনিসটাকে মূল্যায়ন করে জিনিসটা দেখে নিতে পারবো। তোমরা আরও অনেক ফর্মুলা আছে যার কারণে তুমি সেগুলো দিয়ে মূল্যায়ন করতে পারো, বাট এটা একটা নর্মাল সলিউশন হতে পারে। ঠিক আছে, এছাড়া পার্সেন্টেজ করা আরও খুব ইজি হতে পারে, অনেকভাবে শতকরা নির্ণয় করা যায়। তো আমি জাস্ট একটা ইজি ওয়েতে দেখালাম, যেহেতু টেবিল দিয়ে দেখাচ্ছি, বাট আরও অনেক শর্টকাট নিয়ম আছে। আমাদের যে পেইড বেসের স্টুডেন্টরা অনেক শর্টকাট নিয়মগুলো আমাদেরকে গ্রুপে দেওয়া আছে, তো যারা আসো তারা এইভাবে দেখে নিতে পারো। আর এবার আসি যে তোমার যে এই যে দেখতে পাচ্ছ টোটাল 100 মার্কের মধ্যে, তাহলে তুমি টোটাল কত পাইলা? এখানে 100 মার্কের মধ্যে তুমি পেলে 93.6। এই যে দেখতে পাচ্ছ জিপিএতে 100 পাইছো 93.6। আর যে ভর্তি পরীক্ষা, ওই ভর্তি পরীক্ষা ধরনের তুমি পাইছো 100 মার্কের মধ্যে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে এমসিকিউ টাইপের, ওইখানে তুমি ধরো না যে 80 পাইছো, তাহলে 80 আর যদি তোমার এখানে আমি এইটাকে যদি আমি যোগ দেই, যোগ 80, ঠিক আছে, দেন কত আসে? 173.6। মানে বুঝো তুমি, এরকম যদি রেজাল্ট তোমার থাকে, আমার মনে হয় না যে তোমার কেউ আটকাইতে পারবে। বেশ ভালো রেজাল্ট 173.6, এটা মোটামুটি এই রেজাল্ট নিয়ে ভালো কলেজ ভালো সাবজেক্ট আশা করা যায়। তো এরকম একটা রেজাল্ট থাকলে ভালো, ট্রাই করবো 150 আপ রাখার জন্য। যদি জিপিএ এর রেজাল্ট খারাপ থাকে তাহলে এটা এই টেস্ট এক্সামটা ভালো দাও, আর যদি এখানে রেজাল্ট ভালো থাকে এটা মোটামুটি দিলেও হয়। বাট ওভারঅল যদি দুইটাই ভালো হয় তাহলে তো ভাই তোমাকে কেউ ঠেকাইতে পারবে না আশা করি। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল কথা। আর যারা কোর্সে জয়েন হয়ে যেতে পারো, অলরেডি প্রায় 6,000 স্টুডেন্ট কিন্তু কোর্সে কন্টিনিউ করছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো। আল্লাহ হাফেজ।